আজ তোমাদের সাথে শেয়ার করব আমোদি মাছের রেসিপি। আমোদি মাছ কিন্তু একটি সামুদ্রিক মাছ। এই মাছের অপর নাম হচ্ছে বৈরাগী মাছ। এই মাছে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা সর্দি কাশি কমাতে খুব উপকারী, ও প্রোটিন। ছোট থেকে বড় সকলের জন্যই এই মাছ কিন্তু খুব উপকারী। চলো তাহলে শুরু করা যাক। ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়ে ওর মধ্যে কিন্তু পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। নুনের পরিমাণটা একটু কম দিতে হবে, কারণ যেহেতু এটা সামুদ্রিক মাছ। আমাদের কিন্তু কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে ছেড়ে দিতে হবে আস্তে আস্তে মাছগুলো। কারণ এই মাছ যেহেতু সামুদ্রিক মাছ, একটু কড়াইয়ের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কড়াই ও তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পরই কিন্তু এই মাছগুলোকে ছাড়তে হবে। আবার আপনারা যখন নুন আর হলুদ মাখাবেন, তখন তার মধ্যে অল্প পরিমাণ আটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরেও কিন্তু তেলে ছাড়তে পারেন। তাহলে কিন্তু লেগে যাওয়ার চান্সটা একটু কম। মাছগুলো কিন্তু আমার সবগুলো ভাজা কমপ্লিট। এবার একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো, লঙ্কা ও লবণ দিয়ে মিক্সড করে নিতে হবে। দেখো আমাদের কিন্তু মিক্সড কমপ্লিট। এবার আলু ও পেঁয়াজগুলোকে ভালো করে টুকরো করে ধুয়ে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ কালো জিরে। কালো জিরে দেওয়ার পর আগের থেকে কেটে রাখা পেঁয়াজ ও আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে আসলেই লবণ, সামান্য পরিমাণ হলুদ ও একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কষিয়ে যখন তেল বেরিয়ে আসবে, তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে পেস্ট করে রাখা জিরে ও লঙ্কা। দেখো মশলাটা যখন কষানো ভালোভাবে হয়ে যাবে, ওর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা মাছগুলো এপিট ওপিট করে নিয়েই ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু কম দেব, কারণ আমরা মাছটা একটু মাখো মাখো করব, তাই। আমাদের রেডি কিন্তু আমুদি মাছের রেসিপি। কেমন লাগলো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো।